আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আমি একটা প্লেটের মধ্যে থোর ঘন্ট ওটাকে তুলে নিচ্ছি। তো দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো আজকের সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর আপনাদের সঙ্গে একটু গল্প করব। কড়ার মধ্যে ছোলা সিদ্ধ হয়ে গিয়েছে, পানিটা পুরো শুকিয়েও গিয়েছে। তো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে না কড়ার মধ্যে লেগে যায় ছোলাগুলো। তো এখন আমি ছোলা সিদ্ধটা তুলে নিয়ে নেব একটা বাটির মধ্যে। আপনাদের হচ্ছে কিনা আমি কিভাবে থোর ঘন্টটা করছি সেটা আপনারা দেখতে থাকুন, আর আপনাদের মূল্যবান মন্তব্যগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কারোর যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি রিপ্লাই দেব। একটা প্যান কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে আগে একটু ভাজা ভাজা করে নেব, লাল লাল করে নেব। এই তো আমি এখন একটা খুন্তির সাহায্যে আলুগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। এই অবস্থায় আমি এখন দিয়ে দেব একটু লবণ আর একটু সামান্য পরিমাণের হলুদ গুঁড়া, কালারটা সুন্দর আসার জন্য। বেশি হলুদ দেব না, তাহলে আলুটা ভাজতে ভাজতে হলুদটা পুড়ে গেলে আলুটার কালারটা অন্যরকম আসবে, একটু কালো মতন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এখানে আলুর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, তার মানে আলুটা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি আবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আলুগুলো এক এক করে। সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আবার আমি পুনরায় একটু তেল দিয়ে দেব পরিমাণ মতন। দিয়ে দেব গোটা দুটো শুকনো মরিচ ফোড়ন দেব, আর দিয়ে দেব একটু গোটা জিরে ফোড়নের জন্য। তারপরে আমি একটা খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা একটু গন্ধ ছুটলে তখন আমি আবার আগে থেকে ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছি একটা থোর ঘন্টর জন্য যা যা লাগে। একটা বড় সাইজের টমেটো, একটা বড় সাইজের পেঁয়াজ, দুইটা কাঁচা মরিচ দিয়ে আমি অফলাইনে হচ্ছে কিনা ব্লেন্ড করে রাখছি। এটাকে এখন সুন্দরভাবে কষিয়ে নিতে হবে একটা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে। তো এখন আমি দিয়ে দেবো একটু রসুন বাটা আর দিয়ে দেবো একটু আদা বাটা, দিয়ে আবার মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। এখন দিয়ে দেব প্লেটে তুলে রাখা মশলা, দিয়ে দিচ্ছি কটা পাকা মরিচ, আর দিয়ে দেব জিরার গুঁড়া, দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, একটু কালার আসার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আবার একটু পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এই অবস্থায় মশলাগুলোকে ভালো করে দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে যাচ্ছে। তো দেখুন মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এখন দিয়ে দেব দুইটা গোটা এলাচ, একটা তেজপাতা দিয়ে সুন্দর করে আবার নাড়াচাড়া করে নিয়েছি। এই অবস্থায় এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে। তারপরে কষাতে কষাতে আবার কিনা আগে থেকে ছোলাটা সিদ্ধ করে রাখছি, সেই ছোলাটা আবার আলুর মধ্যে দিয়ে সুন্দর করে আলু আর ছোলাটাকে কষিয়ে নেব। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার কষানোটা অনেকটাই হয়ে এসেছে। আর তারপরে আমি অফলাইনে থোরটাকে সুন্দর করে কুচি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে রাখছি, যাতে থোর থেকে যে কষটা বের হয় সেটা বেরিয়ে যাবে নুন আর হলুদ মাখিয়ে রাখার কারণে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমার পানিটা বেরিয়ে গেছে, ঝরঝরে হয়ে আছে।
এখন আমি থোড়গুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না থোড়গুলো একটু ভাজা ভাজা মতন কষানো হয়। তো আমার এখানে প্রায় থোড়টা কষানো হয়ে গিয়েছে। তো বন্ধুরা, যেসব বন্ধুরা আমার ভিডিও দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে এসেছেন তাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর যেসব বন্ধুরা নতুন ভিডিও দেখছেন আজকের আমার চ্যানেলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও দেখে যদি কোনো অ্যাঙ্গেল থেকে আমার ভিডিওটা ভালো লেগে যায় তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর আমার এই থোড়ের ঘন্ট রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা একটু কমেন্টে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমাকে ভালো লাগে আর ভিডিও বানাতেও উৎসাহ লাগে। তো অনেক কষ্ট করে একটা ভিডিওর পিছনে অনেক শ্রম দিতে হয়, দেখলে মনে হয় যেন এই 5-6 মিনিটের ভিডিও, কিন্তু না বন্ধুরা, ভিডিওর পিছনে অনেক খাটতে হয় তবে একটা সুন্দর করে ভিডিও আপলোড দেওয়া যায়। তো আজকের ভিডিওটা গল্প করতে করতে আমার থোড়ের ঘন্টটা মাশাআল্লাহ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুগন্ধ এসছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।